2015 সালের 10 ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ এবং গাড়িতে উচ্চ শব্দে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে এই আইনজীবীকে। তবে আয়নাঘর নামক বন্দিশালার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে যেন গলা কেঁপে উঠল তার। সেখানকার নির্যাতন যেন হার মানায় সিনেমাকেও। আমাকে গাড়িতে তুলে নিল, একটা হাইস গাড়ি, অ্যাশ কালার গাড়িটা হবে। আমি গাড়িতে উঠেই দেখি পেছনে দুজন ইউনিফর্ম পরা, র্যাবের ইউনিফর্ম পরা দুজন ছিল। সাথে সাথে আমার ফোনগুলো কেড়ে নিল এবং হাত পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে দিল, আর চোখ বেঁধে উপরে জমটো পরিয়ে দিল এবং গাড়িতে ইলেকট্রিক শক দিল। আমার সেন্সিটিভ জায়গায় ইলেকট্রিক শকটা দিল। প্রচন্ড কষ্ট, মানে মৃত্যু যন্ত্রণা থেকেও ভয়াবহ। পরে তাকে নেওয়া হয় অন্ধকার ছোট্ট এক কুঠুরিতে। শুরু হয় আলো বাতাসহীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। স্পর্শকাতর জায়গায় দেয়া হয় বৈদ্যুতিক শক। বুঝতে পারছিলাম যে কেউ রড দিয়ে মারছে, কেউ কাঠ বা লাঠি এ ধরনের দিয়ে হবে। আমার পিঠ থেকে কোমর এবং কোমরের নিচ থেকে পা পর্যন্ত, এবং পায়ের, আমাকে তো অনেকখানি উপরে তুলেছে, পায়ের পাতাগুলোতে পর্যন্ত এগুলো ফেটে গিয়েছিল, এমন ভাবে মারলো। এবং পিঠে যখন মারছিল তখন তারা পয়েন্ট টু পয়েন্ট আঙ্গুল দিয়ে তারা দেখে তারপর ঠিক ওখানেই বাড়ি মারছে, মানে ওরা জানে যে কোন জায়গায় মারতে হবে। এই আইনজীবী জানান, অনেক মানুষকে মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে ফেরেন। আমার মতো এরকম সিরিয়াল আকারে অনেকেই ছিল, কারণ তারা না মেরে ফেলেছে বেশি। আমি কিভাবে বুঝি, যখন রাতের বেলা কেউ আসতো, দ্রুত আসতো, যে একজনকে ধরতো, ও চিৎকার করতো, স্যার আমাকে নিয়ে যান না, মানে বুঝে ফেলতো যে তাকে আজকে মেরে ফেলা হবে। আর এটা সব বেশিরভাগ সময় রাতে করতো। অবশেষে টানা 6 মাস 3 দিন অর্থাৎ 186 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। গুমের বিচারের জন্য কোনো আইন ছিল না উল্লেখ করে সোহেল রানা বলেন, গুমের শিকার মানুষ যেন বিচার চাইতে পারে সেজন্য অবদান রেখেছেন তিনি। গিয়েছেন তখন আইজি সাহেবের কাছে, উনি কোনো পাত্তাই দেননি। তো অবশ্যই উনি অবগত, উনি দায়িত্ব এড়াতে পারে না। তো আমি অবশ্যই তার রিমান্ডে, তার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, সে তো অনেক কিছু জানে। তারপর আমি তাদেরকে বলি যে আপনারা রিমান্ড চান, ও বলে যে না, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। তখন আমি আসলে বুঝেই ফেললাম, হতাশ হলাম যে আমি আসলে এখানে ন্যায় বিচার আমি পাবো না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।